আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মানে খুশি আর সারাদিন মজার মজার খাবার খাওয়া। তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। একেবারে রেস্টুরেন্টের স্বাদে খুব সহজভাবে এই ফ্রাইড রাইসটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছেই। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কালো জিরা পোলার চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই ফ্রাইড রাইসটা রান্না করতে পারেন। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য প্রথমে আমি রাইসটাকে রান্না করে নেব। তার জন্য এখানে চুলায় একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। এখানে অবশ্যই তেলটা দিতে চেষ্টা করবেন, এতে করে রাইসটা যখন রান্না করব তখন একটার সাথে আরেকটা লেগে যাবে না। আর অবশ্যই রাইসটাকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, এতে রাইসটা অনেকটাই ঝরঝরে হবে। পানিতে যখন বলক চলে আসবে তখনই চালগুলো দিয়ে নিতে হবে। চালগুলোকে আমি আগে থেকেই ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। এখন সবগুলো চাল আমি এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে একটা স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তা না হলে চালগুলো দলা পেকে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 90%-এর মতো রাইসটাকে রান্না করে নেব। এখানে রাইসটাকে সম্পূর্ণভাবে কুক করা যাবে না, আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ হলে আপনারা চুলা থেকে রাইসটাকে নামিয়ে নেবেন। এখন আমি রাইসটাকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নেব এবং সাথে সাথে একটা ডিশের মাঝে ছড়িয়ে দেব। বেশ কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে রাইসটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে আমি এই রাইসগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। এতে করে রাইসটা খুব ঝরঝরে হবে এবং রান্না করার পর আঠালো হবে না। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 2টা ডিম, আরও দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে ডিমটাকে ঝুড়া করে নিতে হবে। ডিমের স্ক্রাম্বলটা রেডি হয়ে গেছে, এখন এটাকে একটা বাটিতে নামিয়ে রাখবো। একই প্যানে আমি আবারও 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপের মতো গাজর কুচি দিয়ে দিয়েছি। যে সমস্ত সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলো একটু আগে দিতে চেষ্টা করবেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। আমি যেই সবজিগুলো ব্যবহার করছি সেই সবজি দিয়ে যে আপনাদের ফ্রাইড রাইস তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবেন। এখন এতে অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো 2 ভাগ করে আমি দিয়ে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। সব কিছু আবারও 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা রাইসগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন প্রায় 2 মিনিটের মতো রাইসগুলোকে ভেজিটেবলের সাথে রান্না করে নেব। সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন ফ্রাইড রাইসটাকে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রেখে ফ্রাইড রাইসটা রান্না করতে হবে। ডিমের যে স্ক্রাম্বলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা গাজর কুচি, একটা বড় সাইজের টমেটো এভাবে পাতলা স্লাইস করে কেটে তারপর দিয়ে নিয়েছি। এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো রান্না করব। যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ফ্রাইড রাইসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে, এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। অনেকেই বলে থাকেন ফ্রাইড রাইস রান্না করলে রেস্টুরেন্টের মতো ঝরঝরে বা স্বাদ হয় না। আমি যেই প্রসেসে ফ্রাইড রাইসটা রান্না করেছি আপনারা যদি একই প্রসেস ফলো করে ফ্রাইড রাইস রান্না করেন তাহলে রেস্টুরেন্টের মতো স্বাদ এবং ঝরঝরে হবে। ঘরে যদি আপনারা রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যান তাহলে কেন যাবেন রেস্টুরেন্টে। তাই এই ঈদে একবার হলেও আপনারা এই ফ্রাইড রাইসটা তৈরি করে বাসায় খাবেন।
আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।